দেখুন বন্ধুরা, গুড মর্নিং, হাই, কেমন আছো বলো। তো আমি কিছু বলতে চাই, সাবস্ক্রাইব কী করে বাড়বে, তোমাদের ফার্স্ট টাইম কী করে ফোন হবে। তো এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই ইউটিউবে এই দাদাটা কি বলছে সেটা ভালোভাবে তোমরা শোনো এবং সেই মতন তোমরা কাজ করো, দেখবে অটোমেটিক তোমাদের ইউটিউবে সাবস্ক্রাইব বাড়বে, তোমাদের ওয়াচ টাইম পূরণ হবে। কিন্তু কেমন এই ইউটিউব সুন্দর র্যাঙ্ক করে গেল। যেমন এই একটা র্যাঙ্ক করলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা কিন্তু র্যাঙ্ক করে গেছে। আর র্যাঙ্ক করেনি কটা? র্যাঙ্ক করেনি হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা র্যাঙ্ক করেনি আর 11টা র্যাঙ্ক করেছে। তো এখন কেমন নাম্বারে র্যাঙ্ক করেছে সেটা একটুখানি দেখো। যদি তোমাদের দেখায়, এটা 1 নাম্বারে করেছে, এটা 45-এ, এটা 1-এ, এটা 1-এ, এটা 1-এ, এটা 3-এ, এটা 1-এ, এটা 1-এ, এটা 1-এ, এটা 1-এ, এটা 25-এ। তো এত সুন্দর র্যাঙ্ক করেছে, বাট তোমাদের তো র্যাঙ্ক করছে না। তোমরা ভিডিও আপলোড করছো, কিছু সময় পরে আর ভিউজ আসাই বন্ধ হয়ে যাচ্ছে একদম। তো এখন কি করা যায়? এখন আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যদি তোমার ভিডিওতে একদম ভিউজ আসা বন্ধ হয়ে যায় ভিডিও আপলোড করার কিছুক্ষণের মধ্যেই, তাহলে ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টার মধ্যে এই কাজগুলো যদি তুমি করতে পারো, তাহলে তোমার সেই ভিডিও আবারও র্যাঙ্ক করতে শুরু করবে। তো কি করতে হবে তোমাদেরকে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। একটু তোমাদেরকে খাটতে হবে ভিডিওর মধ্যে, বুঝতে পেরেছো? তোমরা জাস্ট সিম্পল একটা ভিডিও আপলোড করে ছেড়ে দাও, তারপর আর লক্ষ্য করো না, লক্ষ্য তোমাদেরকে এবার করতে হবে। তো কি কি করতে হবে, কি করণীয় আছে তোমাদের, সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ি রয়েছে অনেকটা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবে, যে ভিডিওতে ভিউজ একদম আসা বন্ধ হয়ে গেছে সেই ভিডিওগুলোর। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে কি করতে হবে, তো এখন তোমাদেরকে চলে যেতে হবে সোজাসুজি ওয়াইটি স্টুডিওতে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম। তো আসার পরে দেখো, আমি এখানটায় তোমাদের একটু কন্টেন্ট সেকশনে নিয়ে চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে এখানটাতে দেখো তোমাদের কি দেখাচ্ছে, এই যে ভিডিও সেকশন, লং ভিডিও, এখানে শর্টস, এখানে লাইভ। তো এখন তো তুমি লং ভিডিও আপলোড করেছো, ভিডিওর ভিউজ থেমে গেছে, ঠিক আছে? এখন কি করবে, ভিউ অলের মধ্যে ক্লিক করে দাও। ভিউ অলের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটাতে আমার এই ভিডিওতে মোটামুটি একটা ভিউজ রয়েছে 5200, এটা 4400, 4700, 6200। তারপরে দেখো এই একটা ভিডিওতে 1900 ভিউজ 4 দিন আগে। তো এই ভিডিওতে তুলনামূলক কিন্তু ভিউজ আসেনি। তো এখন কি করব এই ভিডিওটার সাথে, এই ভিডিওর জন্য লাইফ টাইম ভিউজ আসে, তার জন্য এমন কিছু কাজ আমি করব এই ভিডিওর সাথে, তারপরে আশা করা যেতে পারে যে এই ভিডিও ইন ফিউচারে আরো ভালো পারফরমেন্স দেবে। তো কি করতে হবে সেটা তোমাদেরকে কিন্তু দেখাবো। তো তার আগে আমি একটু বলি, এদিকে ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই যে ভিডিওটা 4 দিন 5 ঘন্টা হয়ে গেছে, পারফরমেন্স দেখো 10 নাম্বার র্যাঙ্ক, ভিউজ দেখো ডাউন, ইমপ্রেশন রেট ডাউন, অ্যাভারেজ ডিউরেশন ডাউন, সবই ডাউন চলছে, ঠিক আছে? আমি থাম্বনেলটা খুব একটা খারাপ বানাইনি, মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু, তারপরেও ডাউন দিয়ে দিয়েছে। তো এখন চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, বা চেঞ্জ না করলেও কিন্তু চলবে, কারণ দেখতে কিন্তু ভালো লাগছে, থাম্বনেলটা খুব একটা খারাপ নয়। কিন্তু ক্লিকটা পড়েনি কেন? ক্লিক পড়েনি এই কারণেই যে ভিডিওতে ইমপ্রেশন নেই একদম। দেখো রিচে চলে যাচ্ছি, দেখো ইমপ্রেশনটা 28,700। আমার কিন্তু এরকম ইমপ্রেশন থাকে না, এর থেকে অনেক বেশি হাই ইমপ্রেশন থাকে প্রতিটা ভিডিওতে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে কি করতে হবে তোমাদের, যখন তোমরা দেখবে তোমাদের এই সবগুলো ডাউন রয়েছে, প্রথম যখন ডাউন থাকবে তখন তোমাদের কি করতে হবে, তোমরা চেষ্টা করবে এই যে টাইটেলটা তোমরা দিয়েছো, এই টাইটেলটাকে একটু বদলে দেওয়া, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া, ঠিক আছে? একটু ঘুরিয়ে ফিরিয়ে টাইটেলটা দেবে। তারপরে নেক্সট নেক্সট যেটা হচ্ছে এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা ডাউন রয়েছে, ঠিক আছে? তো এখন তোমাদের করণীয় কি? এখন তোমাদের করণীয় হচ্ছে এই যে এটা কিন্তু 4.5% রয়েছে, ঠিক আছে? তো এটা যখনই তুমি দেখবে 4%-এর নিচে আছে, তাহলে তোমাকে থাম্বনেলটাকেও বদলে দিতে হবে, ঠিক আছে? তো এখনো যেহেতু এই থাম্বনেলটা খুব একটা খারাপ কিন্তু নয়, এরকম থাম্বনেল কিন্তু এর থেকে ভালো পার্সেন্টেজ থাকে। তো এখন ভিডিওর সঙ্গে এমন কিছু করব, করার পরে আমি কিছুদিন দেখবো, দেখার পরে যদি দেখি যে না কোনো কিছু উন্নতি হচ্ছে না, তারপরে গিয়ে কিন্তু থাম্বনেলটা বদলাবো, ঠিক আছে? তো এখন আমি থাম্বনেলটা বদলাবো না, কিন্তু তোমরা বদলালে বদলাতে পারো, ঠিক আছে?
কিন্তু এবার কি করতে হবে তোমাদেরকে, জাস্ট পারফরমেন্সের মধ্যে ক্লিক করো। পারফরমেন্সের মধ্যে ক্লিক করার পরে দেখো রিচে চলে যাও। রিচে যাওয়ার পরে এখানটায় দেখো ভিডিওর ইমপ্রেশন তো দেখাচ্ছে অল্প, তারপরে একটুখানি স্ক্রল করো। স্ক্রল করার পরে দেখো এখানটায় কি রয়েছে, ইউটিউব সার্চ টার্মস। এই যে সার্চ টার্মস রয়েছে, এই সার্চ টার্মসের মধ্যে চলে আসো। আসার পরে দেখো এখানটায় যে সার্চ টার্মস আছে, অল্প কিছু সার্চ টার্মস আছে এখানটাতে। তো এই অল্প কিছু সার্চ টার্মসের মধ্যে দেখো তোমার যে ভিডিওর কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী কিছু কিওয়ার্ড কি আছে। অনেক অনেক সময় থাকে, অনেক অনেক সময় থাকে না, কিন্তু আবার অনেক অনেক সময় সবই কিন্তু তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড থাকে। তো এইখানে কিন্তু মিক্স হয়ে গেছে। যেমন এই একটা দেখো, 1K ভিউজ অন ইউটিউব মানি, এআই ভিডিও कैसे बनाए, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নট শোয়িং, ফেসবুক মনিটাইজেশন প্রবলেম, তারপরে ফিক্স ইন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এইটা হচ্ছে আমার কন্টেন্ট, ঠিক আছে। তারপরে আবার কিন্তু আলাদা আলাদা সব রকম কিন্তু চলে এসছে। তো এখন কথা হচ্ছে যে এই যে কিওয়ার্ডটা এসছে, এই কিওয়ার্ডটার দ্বারাই আমি কিন্তু ভিডিওটাকে ভাইরাল করব, এই ভিডিওতে বেশি করে ভিউজ নিয়ে আসবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব, তার জন্য কি করতে হবে, তার জন্য আমি এটাকে কি করবো, একটা স্ক্রিনশট মেরে নেব। মেনে নিলাম আমি স্ক্রিনশট এটা। এখান থেকে এবার একবার ব্যাক করব, ঠিক আছে। এখান থেকে একবার ব্যাক করব, আর একবার ব্যাক করব, এই অবস্থায় রাখবো। রাখার পরে দেখো একটু পেন্সিলের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো আমার কিন্তু ডেসক্রিপশনটা পুরোপুরি খালি, দেখো টাইটেলটা দিলাম, ডেসক্রিপশন পুরো খালি, কিচ্ছু দিইনি আমি সেদিন, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের একটু দেখাই, এই যে ট্যাগস, এই ভিডিওতে কোনো ট্যাগস আমি দিইনি, দেওয়ার সময় পাইনি, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন আমাকে এমন কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে যেন সেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে যায়। তো এই র্যাঙ্কিংওয়ালা কিওয়ার্ড কোথায় পাবো, তো র্যাঙ্কিংওয়ালা কিওয়ার্ড খোঁজার জন্য তোমায় কি করতে হবে দেখাচ্ছি। তার আগে তুমি চলে যাও তোমার গ্যালারিতে বা এখানটাতে এসছে কিওয়ার্ড, ঠিক আছে, এটাকে তুমি কপি করো। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানেও আমি এটা কপি করে নিলাম, কপি হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে সোজাসুজি চলে যাব কোথায়, সোজাসুজি চলে যাব আমি এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, চলে গেলাম .io-তে চলে এলাম। আসার পরে এখান থেকে সোজাসুজি ওটাকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট এসে গেল। এইবার জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে আমি ডেসক্রিপশনটা ফুলফিল করব। এবার দেখো জেনারেট করে দিয়েছি। এবার কিন্তু এটা ঘুরছে, ঘুরতে ঘুরতে কিন্তু এখানটাতে দেখিয়ে দেবে কিওয়ার্ডের জন্য। দেখো এসে গেছে সব, দেখতে পাচ্ছ সব এসে গেছে এখানটাতে। এবার এখান থেকে তোমাকে বুঝে শুনে দেখে শুনে তোমায় কিন্তু কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে তোমার ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো যেমন ধরো আমি এইটা নিয়ে নিলাম, নিয়ে সোজাসুজি আমি এখন চলে যাব আমার ভিডিওটার মধ্যে। দেখো চলে এলাম, ডেসক্রিপশানে চলে এলাম। আসার পরে এবার একটুখানি নিচের দিকে নামিয়ে দিয়ে এটাকে আমি পেস্ট করে দেব, দিলাম। আরেকটা নেব, দিলাম। আরেকটা নেব, লাস্টটা নিলাম, তার আগের এটাও নিয়ে নিলাম, স্ট্রাগলিং এটা। আবার ওখানটায় চলে গেলাম, ঠিক আছে। আবার এই আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল, দুখানা কিওয়ার্ড আমি দিয়ে দিলাম। এবার ব্যাক করে দিয়ে এটাকে আমি সেভ করে দেবো। কিন্তু ট্যাগস এখনো কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। এবার ট্যাগস আমাকে খুঁজতে হবে, কোথা থেকে ট্যাগস পাবো। ট্যাগসের জন্য কি করতে হবে, এবার সোজাসুজি আমি আবারও চলে গেলাম এখানে। যাওয়ার পরে এই যে টাইটেলটা দিয়েছিলাম, এইটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক কপি কপি করলাম। এবার এখান থেকে ব্যাক করব, আরেকবার ব্যাক করলাম। এবার আমি আরেকবার গুগলে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানটাতে আমি rapidtags.io-তে চলে যাব, চলে গেলাম ইউটিউব ট্যাগ জেনারেটর, চলে এলাম। তারপরে এবার এখানটাতে আমি পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, সার্চ করে দিলাম, ঠিক আছে। দেখো এই যে সব ট্যাগস কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখো সব কিন্তু ট্যাগস এখানটায় দিয়ে দিয়েছে। তো এখন এগুলোকে আমাকে কপি করতে হবে। তো কপি করার জন্য কপি ট্যাগসের মধ্যে ক্লিক করলাম, সব কপি হয়ে গেল। এবার তুমি যদি চাও যে এই ডেসক্রিপশনের মধ্যে এসে এখানটায় তুমি দেবে, এই যে দেখো এই যে এখানের মধ্যে তুমি দেবে, তুমি দিতে পারবে না, সব একসঙ্গে আসবে না। তো তার জন্য তোমায় কি করতে হবে, এখান থেকে তুমি বেরিয়ে যাও, ক্রমে চলে যাও। ক্রমে চলে গিয়ে তুমি তোমার চ্যানেলটাকে এখান থেকে সার্চ করে বের করো। studio.youtube.com লিখলাম, লগ ইনে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে এটাকে বের করে নিলাম। দেখো চ্যানেলটাকে কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। এই যে ওপেন হচ্ছে চ্যানেলটা আস্তে আস্তে। এবার এখানটাতে ভিডিও সেকশনের মধ্যে চলে যাব, চলে গেলাম। এবার সেই ভিডিওটাকে আমি বের করে নেব, এই হচ্ছে ভিডিওটা, ওকে। দেখো ভিডিওটা এবার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে তোমাদেরকে একটুখানি উপর দিকে তুলতে হবে, শো মোরের মধ্যে ক্লিক করতে হবে। শো মোরের মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল করো। এবার এই যে অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগের মধ্যে এনে এটাকে পেস্ট করে দেব, পেস্ট। দেখো পেস্ট করে দিলাম।
522টা হয়ে গেছে, এত কেন দিল কি জানি বুঝতে পারলাম না, একটা কেটে দেবো এখান থেকে। এই যে এবার কিন্তু হয়ে গেছে 478টা, এই 28টা হয়ে গেছে, 87 88টা হয়ে গেছে, ব্যাস। এইবার সঙ্গে আমি কিন্তু ইন্ডি স্ক্রিনও অ্যাড করিনি, তো ইন্ডি স্ক্রিনটাও আমি এখান থেকে অ্যাড করে দেব। দেখো এই ভিডিওর দ্বারা আবার অন্য ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে, তার জন্য আমি এখান থেকে ভিডিও নিয়ে নিচ্ছি, চুজ করলাম, চুজ করার পরে এবার এখান থেকে এই ভিডিওটা সেট করলাম, আবার এখান থেকে ভিডিও নিচ্ছি, ভিডিও নিয়ে আবার একটা চুজ করে দিলাম, এটা দিয়ে দিলাম, তারপরে আবার একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা এবার এখান থেকে আরেকটা চুজ করলাম, আবার আরেকটা ভিডিও চুজ করছি, এই একটা ভিডিও চুজ করলাম, এই যে ব্যাস। এবার আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তারপরে এবার কি করব, এবার আমি এখান থেকে এটাকে সম্পূর্ণরূপে সেভ করে দেব, এই যে সেভে ক্লিক করে সেভ করে দিচ্ছি। তো সেভ আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমি ব্যাক করে চলে যাচ্ছি, এই যে একদম ব্যাক করে চলে গেলাম। এবার দেখো আমি আবার আমি ক্রম থেকে এখানে বেরিয়ে এসে আমি ওয়ার্ড স্টুডিওতে চলে এলাম, আসার পরে দেখো কন্টেন্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এবার এই যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটার মধ্যে এখন সবকিছু ফুলফিল হয়ে গেছে, সব ফিল আপ হয়ে গেছে। দেখো এই যে ওপেন করছি, এই যে দেখো ভিডিওটা, ঠিক আছে। পেন্সিলে ক্লিক করলাম, পেন্সিলে ক্লিক করার পরে এখান থেকে এই যে ডেসক্রিপশনে দেখো ডেসক্রিপশন ফুলফিল হয়ে গেছে, তারপরে ট্যাগসে দেখো ট্যাগসও কিন্তু ফুলফিল হয়ে গেছে, ব্যাস। এবার কিন্তু কাজ শেষ। তো এই কাজটা ভিডিও আপলোড করা 3 থেকে 4 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে কাজটা করে দেবে, আস্তে আস্তে দেখবে তোমার ভিডিওতে আবার রেসপন্স আসা শুরু করেছে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।